বন্ধুগণ, বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। প্রখর রোদে এবং প্রখর উত্তাপে চলমান যে নদী, ছোট্ট নদীটি ছিল এখানটায় নালার আকৃতিতে, এই মুহূর্তে শুকিয়ে ঝনঝনে হয়ে গেছে এবং মাটিগুলি কিভাবে ফেটে ফেটে ভাগে ভাগে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে চলমান জলের ধারা কিছুদিন আগেও প্লাবিত করে গেছে এই সমস্ত স্থানে। এই মুহূর্তে শীতল ছায়ার নিচে এ মাটি এখানে মনে হচ্ছে যেন ধুক ধুক করে কান্না করছে এক বিন্দু জলের জন্য। পৃথিবীর বেশিরভাগ প্রান্ত এই মুহূর্তে শুকিয়ে ঠিক এইরকমই আকৃতি নিয়েছে। চারিদিকের গাছপালা সতেজভাবে এখানে দাঁড়িয়ে আছে, তারাও যেন আকাশের দিকে মুখ করে এক বিন্দু জলের আশায় অপেক্ষমান হয়ে আছে। আকাশ উপর থেকে যেন পর্যবেক্ষণ করে চলেছে শুকিয়ে যাওয়া এই গাছপালা, প্রখর রোদে ফেটে যাওয়া এই নালা, সব কিছুই আকাশ যেন ওপর থেকে পর্যবেক্ষণ করছে এবং ভাবছে যে উদার আকাশের মধ্যে যেন, প্রখর রোদের মধ্যেও যেন কি আনন্দ লুকিয়ে আছে। এই আনন্দের মধ্যে গাছপালা সতেজভাবে এখানে দাঁড়িয়ে আছে। বহুদূরে উদার আকাশ, পুঞ্জীভূত মেঘ সঙ্গে করে যেন পৃথিবীর এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ভেসে ভেসে যাচ্ছে। ভাসমান নৌকার মতো এই মেঘগুলি কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আবার পুঞ্জীভূত এই মেঘগুলি ধীরে ধীরে দক্ষিণ থেকে উত্তরের দিকে অগ্রসর হয়ে চলেছে। তাদের মধ্যে যেন একটা আনন্দের ছন্দ বয়ে যাচ্ছে। এই আনন্দের মধ্যে পুঞ্জীভূত ওই মেঘ ভেসে ভেসে যেন কোনো বার্তা পৌঁছে দিচ্ছে সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে। নির্নিমেষভাবে এমন চমৎকার মেঘের দিকে তাকিয়ে থাকলে পরে উদার আকাশের মধ্যে যে সৌন্দর্য ফুটে ওঠে, বারবার সেদিকে তাকিয়ে থাকবার মন চায়। সমস্ত আকাশ শূন্য অবস্থায় এখানে পড়ে আছে, কেবলই আশেপাশে কিছু মেঘপুঞ্জ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আবার কোনো কোনো মেঘ রাশি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রখর রোদের মধ্যে দু একটা পাখি কেবলমাত্র এই ঝোপঝাড় এবং বাগিচার মধ্যে উপর থেকে উড়ে উড়ে যাচ্ছে। হঠাৎ তাও চোখের সামনে দেখা যাচ্ছে বাগিচার মধ্যে যে কলা গাছ, অন্যান্য ফলের গাছ, প্রখর রোদে পাকা পাকা কলা যখন পেকে গাছে ঝুলে থাকে, পাখিদের জন্য সে কি আনন্দ। সমস্ত পাখিরা এসে তখন পাকা পাকা কলাগুলিকে উদারস্থ যখন করে,
তাদের কোলাহলে সমস্ত বাগিচা যেন মুখরিত হয়ে ওঠে। পাশেই বাগিচার মধ্যে প্রায় শুকিয়ে যাওয়া একটা পুকুর, সেখান থেকে তারা মনের আনন্দে স্নান করে, মনের আনন্দে তারা গান গেয়ে যায়, মনের আনন্দে তারা জল পান করে যায়। ঘাসলতা গুল্মের মধ্যে কখনো কখনো সরীসৃপ ধীর গতিতে প্রস্থান করতেও দেখা যায়। কোনো মানুষের সাড়া পেলে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা ছুটে যায় সামনের দিকে। তারা কখনোই চট করে মানুষের কোনো ক্ষতি করবার চেষ্টা করে না। উদার আকাশের দিকে তাকিয়ে আছে এই নারকেল গাছ। এই নারকেল গাছ পরিপূর্ণভাবে ফল প্রদান করে চলেছে এবং সারা বছরই সতেজ অবস্থায় এইভাবেই দাঁড়িয়ে থাকে। কোনো এক বিরল মুহূর্তে আমাদের পূর্বপুরুষ যখন সেই সুদূর বাংলাদেশের যশোর জেলা থেকে আন্দামানে পা রেখেছিল, সেদিন থেকেই যেন তাদের একটা সংগ্রাম শুরু হয়ে গিয়েছিল। তিল তিল করে তারা এখানকার গভীর জঙ্গল পরিষ্কার করে নারকেল, সুপারি সবকিছুই তারা পরিপূর্ণভাবে এখানে উৎপন্ন করেছে। তবুও তাদের মন চলে যায় সেই সুদূর যশোর জেলায়। বাংলাদেশ থেকে যেদিন তারা এসেছিলেন, একটা সংঘর্ষ, একটা সংগ্রাম নিয়ে তারা আন্দামানে পা রেখেছিলেন, কিন্তু ভগবানের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ তাদের জীবন পরবর্তী সময় একটা পরিপূর্ণ রূপ লাভ করেছে। তারাও যেন সেই জন্মভূমিতে যা যা তারা উৎপন্ন করে এসেছিল, এখানেও তারা সব কিছুই ধীরে ধীরে উৎপন্ন করে তাদের জীবনকে সার্থক করে নিয়েছিল। বাংলাদেশের সেই নদীনালা, মাঠঘাট, সেখানকার সেই বিস্তীর্ণ জমি সবকিছুই তাদের হৃদয়কে সাড়া দিয়ে গেছে এবং এখানে আসবার পরেও তারা কখনোই সেই জন্মভূমির কথা ভুলে যায়নি। এখানে এসেও যেন তারা একটা আনন্দের মধ্যে তাদের জীবন অতিবাহিত করে গেছে। যে আনন্দের মধ্যে তারা জীবনের একটা উত্তঙ্গ ছন্দ কুড়িয়ে পেয়েছে, তারপর তারা এখানকার এই জঙ্গলাকীর্ণ জমি সমস্ত পরিষ্কার করে আজ পরিপূর্ণভাবে এই স্থানকে তৈরি করে দিয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম তারা এই বাগিচা থেকেই অর্থ, ফল সবকিছুই তারা লাভ করে যাবে। উদার আকাশ যেন দুহাতে আশীর্বাদ করে চলেছে, তাই যে মানুষের এই পরিশ্রম কখনো ব্যর্থ হতে দেয়নি। এখনো পর্যন্ত সেই পরিশ্রমের ফল প্রতিনিয়ত এখনকার মানুষ ভোগ করে চলেছে এবং সামনেও তারা ভোগ করে চলবে। উদার আকাশ এখানে যেমন তার আশীর্বাদ প্রদান করে চলেছে, মানুষের হৃদয় যেমন সাড়া জাগিয়ে তুলেছে, এর মধ্যেই যেন মানুষ তার একটা আনন্দের ছন্দ খুঁজে পায়। যে আনন্দের মধ্যে তারা পরিপূর্ণতা লাভ করে থাকে।
উদার আকাশের নিচে যে সতেজ গাছপালা চিরন্তন ভাবে দাঁড়িয়ে আছে, এ গাছপালাও যেন একটা ছন্দময় জীবনে পরিপূর্ণতা লাভ করছে এবং সামনেও যুগ যুগ ধরে এই বাগিচা যে কোনো মানুষকে একটা পরিপূর্ণ আনন্দ প্রদান করে যাবে, ফল ফলাদি আশীর্বাদের সাথে দান করে যাবে। মানুষ এই শীতল ছায়ার মধ্যে এসে যখন বসে, তাদের হৃদয় যেন জুড়িয়ে যায়, কারণ নিজের হাতে তৈরি করা এই সমস্ত বাগিচা তারা দেখে যেন একটা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। এ যেন ক্ষণিকের আনন্দ নয়, একটা চিরন্তন আনন্দ যেন তাদের হৃদয়কে সারা জাগিয়ে তোলে। শীতল বাতাস এসে তাদেরকে যেন অভিনন্দন জানিয়ে যায়, আহ্বান জানিয়ে যায়, স্বাগত জানিয়ে যায়। যেমন চমৎকার বাগিচা, যার মধ্যে সুপারি গাছ পরপর এখানে দাঁড়িয়ে আছে, তার নিচে কতই না লতা গুল্ম একত্রিত হয়ে বেঁচে থাকবার চেষ্টা করছে। প্রচণ্ড প্রখর রোদেও তারা শুকিয়ে যায়নি, সতেজভাবে এখানে মাটি আঁকড়ে পড়ে আছে। মাটিও যেন তাদের সাদরে গ্রহণ করেছে। প্রখর রোদে চারিদিকের মাটি ফেটে গেলেও লতা গুল্মের জন্য নিচের এই মাটিতে ফাটল ধরেনি। মাটিও যেন সতেজ এবং জলজভাবে এখানে পরিপূর্ণ হয়ে আছে। সেখানেই এই লতা গুল্ম সবকিছুই যেন নতুন জীবন লাভ করে চলেছে। এই ছন্দময় জীবনের মধ্যেও তারা কতই না সরীসৃপ প্রাণীকে তারা আশ্রয় প্রদান করে চলেছে। মাটির এই শীতল রূপ, শীতল ছায়া এই স্থানকে যেমন পরিপূর্ণ করে রেখেছে, প্রখর রোদের মধ্যেও উদার আকাশ চারিদিকেই পরিপূর্ণ হয়ে আছে। কিছু কিছু গাছপালা বহু দূরে শুকিয়ে গেছে, তবুও তারা আকাশের দিকে তাকিয়ে আছে কখন প্রবল বর্ষণ আকাশ প্রদান করবে, তখন হয়তো তারা নতুন জীবন লাভ করবে। মাটির এই সৌন্দর্যও যেন ভরপুরভাবে তখন চোখের সামনে প্রকটিত হয়ে যাবে। পৃথিবীর সৌন্দর্য তখন যেন লক্ষ গুণ বেড়ে যাবে। মানুষ সেই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাবে। বড় বড় বৃক্ষ উদারভাবে আকাশের সাথে যেন বন্ধুত্ব করতে চাইছে। উদার আকাশের উপর থেকে এই সমস্ত গাছপালাকে আশীর্বাদ করে চলেছে এবং নির্দিষ্ট সময়ে যখন প্রবল বর্ষণ শুরু হবে, তখন সমস্ত গাছপালা সবুজ পাতায় ভরপুর হয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং কতই না পাখি তখন এই গাছে এসে বাসা বাঁধবে। তাদের কোলাহলে চারিদিক মুখরিত হয়ে উঠবে। আজ দূর থেকে দেখা যাচ্ছে যেন নেড়া গাছ শুকনো ডালপালা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু একসময় এই গাছ সতেজ পাতায় পরিপূর্ণ হয়ে
চারিদিকে যেন বাতাসে আন্দোলিত করে যাবে। হাজার হাজার পাখি তখন ছুটে ছুটে আসবে এবং গাছের এই ডালে এসে বসবে এবং মনের আনন্দে তারা গান গাইতে থাকবে যে পৃথিবীর সমস্ত আনন্দ যেন এখানেই পড়ে আছে। পৃথিবীর এই ছন্দময় রূপ সৌন্দর্যের মধ্যে মানুষের হৃদয় কখন যে হারিয়ে যায়, মানুষ হয়তো কখনো অনুভব করে, কখনো বা অনুভব করতে পারে না। ছন্দময় জীবনে মানুষ আনন্দের মধ্যে তাদের জীবন প্রবাহিত হয়ে চলেছে। ভবিষ্যতেও তাদের জীবন একটা সুষ্ঠু আনন্দের মধ্যে প্রবাহিত হয়ে যাবে। উদার আকাশ উপর থেকে তাদেরকে প্রতিনিয়ত আশীর্বাদ করে যাবে এবং এই মুহূর্তে প্রতিনিয়ত আশীর্বাদ করে চলেছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে আপনি নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ব্লগ এখানেই শেষ করছি।